করতে পারে যে উনি আমাদের রোজার মাসের রমজানের দিনকে আলোকিত করেছেন এবং কিয়ামুল লাইল তথা তারাবির মাধ্যমে রাতকে আল্লাহ তাআলা উজ্জ্বল করেছেন। নবী পাকের উপর আমরা দরুদ পড়ি, তারা উনি সুসংবাদ দিয়ে গিয়েছেন রমজানের প্রথম দশক হলো আমাদের দশক, মাঝের দশক হলো মাগফিরাতের দশক এবং আখেরি দশক হলো জাহান্নাম থেকে মুক্তির দশক। আল্লাহ তাআলা আমাদের এই রমজানুল কারীম রমজান মুবারক দিয়েছেন নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য। যে ব্যক্তি রমজান পাইল, নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো, পরিষ্কার করলো, সেই সফলতা। আর রমজান পেয়েও যে নিজের আত্মাকে সংশোধন করতে পারবো না, গুনাহ থেকে বাঁচতে পারবো না, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে পারবো না, তার জন্য বরবাদি, সে ধ্বংস। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান পবিত্র রোজাগুলো আমাদেরকে দিয়েছে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। দেখেন, মানুষ যখন উপবাস থাকে তখন তার শরীর দুর্বল থাকে, তার চিন্তা চেতনা আল্লাহমুখী থাকে। পক্ষান্তরে মানুষ যখন ক্ষুধার্ত থাকে না, পেট ভরা থাকে, সুখে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, তখন এই সুখ এবং স্বাচ্ছন্দ্য এগুলো আল্লাহকে ভুলিয়ে দেয়। প্রতি সুখ যারা ভোগবিলাসে লিপ্ত, প্রতি সুখের ভোগবিলাসের মানুষগুলো আল্লাহকে স্মরণ রাখতে পারে না, আল্লাহকে ভুলে যায়। তো মাহে রমজানের ক্ষুধা, পানির পিপাসা পরিত্যাগের জন্য রূহকে, আত্মাকে আল্লাহ পাকের জন্য নিবেদিত করা, আল্লাহর জন্যই বলা করা। মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন সে আল্লাহমুখী হয়, ইবাদতের আগ্রহ থাকে, আর তার গুনাহের কথা বেশি বেশি স্মরণ হয়। যেমন মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে সে আল্লাহকে বেশি বেশি ভয় করে, আল্লাহকে বেশি বেশি ডাকে। কারণ কি, শরীর দুর্বল, অসুস্থ, কোন সময় তার ডাক এসে যায়, সে নিজেও যায় না। পক্ষান্তরে যারা সুস্থ থাকে, বেশি সুখ শান্তিতে থাকে, তারা আল্লাহকে বেশি করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান দান করলেন নিজেকে পরিশুদ্ধ করার, নিজের আত্মাকে সংশোধন। দেহের কিছু রোগ আছে, আত্মার কিছু রোগ আছে। এই আত্মার রোগের কারণে মানুষ যদি মারা যায় তাহলে সে জান্নাতে কোনোদিন যেতে পারবে না, তার জন্য জাহান্নাম। দেহের রোগের কারণে কেউ যদি মারা যায়, দেহের রোগের কারণে কেউ যদি মারা যায়, আর সে যদি মুসলমান হয়, ঈমানওয়ালা হয়, ঈমানদার হয়, তাহলে দেহের রোগে মারা যাওয়ার কারণে, ঈমান থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা রাখবেন। পক্ষান্তরে এটার বিপরীত কেউ যদি রূহের রোগে আক্রান্ত হয়, মনের রোগে আক্রান্ত হয়, তার মনের ভিতরে শিরকি আছে, কুফরি আছে, বিদআত আছে, গুনাহের প্রবঞ্চনা আছে, এই রোগগুলো নিয়ে হিংসা, বিদ্বেষ, গীবত, শিকায়াত, পরনিন্দা ইত্যাদি ইত্যাদি এই খারাপ দোষগুলো অন্তরে স্থাপন করে, অন্তরে পোষণ করে সে যদি মারা যায় তাহলে আমার তার জন্য জাহান্নামকে বরাদ্দ আছে। এই জন্য অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত করেছে, এই রোজা দান করেছে। এই জন্য রোজার মাধ্যমে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে হাদিসটি সুনান ইবনে মাজাহ এবং সুনান নাসাঈতে বর্ণিত হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়ামা রামাদান আলাইকুম ওয়া সানাতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া হিসাবান
নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করেছে এবং আমি রাসূল তোমাদের জন্য তারাবির নামাজকে নির্ধারণ করেছি। ফামান সামা ওয়া কামাহু যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখবে এবং তারাবির নামাজ আদায় করবে ঈমানাও ওয়া ইহতিসাবান ঈমান সহকারে এবং সওয়াবের আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু রোজা রাখার কারণে তারাবির নামাজ পড়ার কারণে তার শরীর থেকে গুনাহগুলো এমন ভাবে চলে যাবে যেমন সে আজকে তার মার পেট থেকে জন্মগ্রহণ করলো। তাহলে রোজা এবং তারাবির আল্লাহ পাকের পক্ষ থেকে বাজেট কি তার গুনাহগুলো এমন ভাবে ঝরে যাবে, তার শরীর থেকে গুনাহগুলো এমন ভাবে পড়ে যাবে যেমন সদ্য আজকে তার মার পেট থেকে ভূমিষ্ঠ। ভূমিষ্ঠ সন্তানের কোনো গুনাহ থাকতে পারে না, তার কোনো গুনাহ আছে না, তার কোনো গুনাহ নাই, সে বেগুনাহ মাসুম। ঠিক তদ্রূপভাবে কোনো আল্লাহর বান্দা যদি মাহে রমজানের রোজা রাখে এবং তারাবির নামাজ আদায় করে আল্লাহ পাকের উপর বিশ্বাস করে এবং সওয়াবের আশায়, তাহলে সে মাসুম বান্দার মতো কি হয়ে যাবে, গুনাহ করতে পারে। আল্লাহ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজানটা হলো, এই মাসটা হলো রোজার মাস এবং কোরআনের মাস। এই মাসে প্রচুর পরিমাণে কোরআন কারীম তেলাওয়াত করা এটা মুমিন হিসেবে আমাদের কর্তব্য দায়িত্ব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজান মাসে হযরত জিবরাইল আলাইহিস সালামকে সামনে নিয়ে কোরআনুল কারীম গ্রহণ করতেন। মানে জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন কারীম শোনাতেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে কোরআন কারীম শোনাতেন। এভাবে প্রতি রমজানে গ্রহণ করতেন, যেমন আমাদের বাংলাদেশের হাফেজ সাহেবরা পড়ে রেখেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরটি মারা যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সে বছর যে রমজানটা হয়েছিল সে বছর জিবরাইল আলাইহিস সালামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে দুইবার পড়েছেন এবং জিবরাইল আলাইহিস সালামও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার দোয়া করেছেন। তাহলে মাহে রমজান হলো কোরআনুল কারীমের মাস। এই কোরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা থেকে লৌহে মাহফুজ পর্যন্ত আল্লাহ তাআলা এই মাহে রমজানে কোরআনুল কারীমকে নাযিল করেছেন। লৌহে মাহফুজ থেকে প্রয়োজন অনুপাতে আয়াত আয়াত ছোড়া ছোড়া দুই এক আয়াত প্রয়োজন অনুপাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল করেছেন, কোরআন কারীম নাযিল করেছেন। দীর্ঘ 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম নাযিল করেছেন। তাহলে এই কোরআনুল কারীম রমজান মাসে কি হয়েছে, বাইতুল ইজ্জা থেকে একেবারে একসাথে একদম একবারে রমজানুল কারীমে কি হয়েছে, নাযিল হয়েছে। এরপরে আস্তে আস্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই ঘটনা আমরা বুঝতে পারলাম রমজানুল মুবারক এটা কোরআনের মাস। এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা যায়। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনিল আবদি, রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে কেউ কারোর জন্য সুপারিশ করার অধিকার রাখে না। আল্লাহ তাআলা কোন আয়াতে বলেন,
সেদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতাকুল সারিবদ্ধভাবে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে থাকবে। হাসরের ময়দানে চিত্র এরকম হবে। জিবরাইল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। সেদিন আল্লাহ পাকের সাথে কথা বলার কোনো সাহস থাকবে না। তবে আল্লাহ তাআলা যাদেরকে অনুমতি দেবে তারাই আল্লাহ পাকের সাথে কথা বলতে পারবে। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া হাসরের ময়দানে কেউ কথা বলতে পারবে না। নবীরা পর্যন্ত কথা বলতে পারবে না। সহিহ বুখারীর রাওয়ায়াতে আসছে এরকম, হাসরের ময়দানে সকল মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে দৌড়ে আসবে। সকল মানুষ আদমের কাছে যাওয়ার পরে আনন্দ করবে, হে আদম, হাসরের ময়দানের কঠিন পরিস্থিতিটা আপনি দেখতেছেন, যে অবস্থা, মাটি তো তামা হয়ে গেছে, আসমানের সূর্য তো মানুষের মাথার অর্ধহাত উপরে এসে গেছে, চতুর্দিক থেকে তাপ আর ভয়ঙ্কর পরিস্থিতি আমাদেরকে অসহায় করে তুলেছে। আপনি তো আল্লাহ পাকের প্রথম আদম, প্রথম মানব, আমাদের জন্য একটু আল্লাহ পাকের কাছে সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাম সেদিন অপারগতা পেশ করবেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা আল্লাহ পাকের নিকট সুপারিশ করা সম্ভব নয়, কারণ আমি নিজে অপরাধী। আমি জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করেছিলাম। আল্লাহ তাআলা যাকুম বৃক্ষের ফল খেতে আমাকে নিষেধ করেছিল, কিন্তু আমি আল্লাহ পাকের আদেশকে অমান্য করে যাকুম বৃক্ষের ফল আমি এবং আমার বিবি হাওয়া আলাইহিস সালাম খেয়ে ফেলেছিল। আমি তো নিজে অপরাধী, আমি নিজেই অপরাধী। সরকার তোমরা দূর হও, তোমরা অন্য নবীর কাছে যাও, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ফায়াতুনা ইলা ইব্রাহিম, সকল মানুষ দৌড়াইয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, হে ইব্রাহিম, আমাদের জন্য আল্লাহ পাকের নিকটে একটু সুপারিশ করো, কারণ হাসরের তো কঠিন পরিস্থিতি, বাঁচার উপায় নাই, যাতে একটা ফায়সালা হয়ে যায়, জান্নাত হয় জাহান্নাম, যে কোনো একটা ফায়সালা হয়ে যায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, আকাশের উত্তপ্ততা, নিচ থেকে উত্তপ্ত